কুদেশে গেলে কি কর্মে অর্থ সঞ্চয় হবে? কুপুত্র লাভে পরলৌকিক তর্পণাদি কি করে হবে? কুহকিনী স্ত্রী ঘরে থাকলে সুখ কি করে হবে? কুশিষ্যকে শিক্ষাদান করে গুরুর যশ কি করে হবে? মানুষ তখনই সঞ্চয় করে যখন জীবন ধারণের প্রয়োজন মেটানোর পর রক্ষিত অর্থ অন্য কোনোভাবে ব্যয় হয় না। সঞ্চিত অর্থ মানুষের ভবিষ্যতের প্রয়োজন লাগে, কিন্তু যদি কুদেশে বা নিজের দেশ ছেড়ে অন্য দেশে গেলে মানুষ যায়, সেখানে যদি অর্থনৈতিক স্থিরতা না থাকে কিংবা অন্য দেশে হতে অর্থ আহরণ করে নিজের দেশে প্রয়োজন মেটাতে হয়, তাহলে সেই দেশে গমন করলে অর্থ সঞ্চিত হবে কি করে? তাছাড়া বিদেশে ভোগবিলাসিতায় অনেক অর্থ ব্যয় হয়, ফলে অর্থ সঞ্চয় হওয়ার আশা খুবই ক্ষীণ থাকে, ফলে ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। সুপুত্র শুধু পিতামাতার অহংকার নয়, সুপুত্র সমাজ সংসারেও অহংকার। সেইরূপ কুপুত্র যেমন পরিবার সমাজ সংসারে কলঙ্কিত করে, তেমনি পিতামাতারও লজ্জার কারণ হয়। সেই সন্তানের নিকট থেকে পিতামাতা মৃত্যুর পর পরলৌকিক ক্রিয়াটুকুও সেই সন্তানের থেকে প্রত্যাশা করে না। পুত্র পিতা মাতার পরলৌকিক ক্রিয়া তর্পণ, জলাঞ্জলি প্রভৃতি কাজ না করলে পিতামাতার মৃত্যুর পর আত্মার শান্তি হয় না। একজন নারী হলো সংসারের লক্ষ্মী ও অলঙ্কার স্বরূপ। নারীর স্পর্শে একটি সংসার সুন্দর ও শান্তির স্থান হয়ে ওঠে, পরিবারকে সুন্দর বাঁধনে বেঁধে রাখে একজন নারী। কিন্তু সেই নারী যদি দুর্বিনীতি ও কুহকিনী হয়, তাহলে সেই সব সংসারে কখনোই সুখের হতে পারে না। সংসারের শান্তির আশা দুরাশায় পরিণত হয়। গুরু শিক্ষা দান করেন ও শিষ্য সেই শিক্ষা গ্রহণ করে। শিক্ষা লাভ করার পর একজন ব্যক্তি যখন তার কর্মক্ষেত্রে প্রবেশ করে, তখন সমাজে সংসার দেখে তার পিতামাতার পরিচয় ও গুরুর পরিচয়। ব্যক্তি যদি সুশিষ্য হয়ে থাকে, তাহলে দেশ বিদেশে যেখানে যাক নিজের গৌরব বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে গুরুর নাম যশও বৃদ্ধি পায়। কিন্তু কুশিষ্য হলে নিজের দুর্নাম তো হয়ই, সেই সঙ্গে গুরুর নাম যশ ও বৃদ্ধি করতে অক্ষম হয়। শুধু তাই নয়, গুরুনিন্দা প্রচারও তার কাছে বিচিত্র নয়। প্রকৃত শিক্ষার মূল্য তার কাছে অর্থহীন হয়ে পড়ে।